এই জন্য আমার আল্লাহ কুরআনকে দুনিয়ার মধ্যে মানুষকে জীবন যাপন করার জন্য একটা উদাহরণ বানিয়ে পাঠাইলেন। এই জন্য দুনিয়ার মধ্যে আজকে আমরা অন্য শিক্ষায় শিক্ষিত হইতেছি, এই কুরআনি শিক্ষাকে শিক্ষিত করতেছি না। ওরে নবীর উম্মতের দল, কিছুদিন আগে একটা বিস্ময়কর ঘটনা দেখিয়া চোখের মধ্যে পানি রাখতে পারলাম না। ওরে যুবক, দিলের কান দিয়ে কথাগুলো শুনবা। ময়মনসিংহের ঘটনা বেশি দূরের ঘটনা না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা দেখিয়া চোখের মধ্যে পানি রাখতে পারলাম না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিনের মধ্যে দেখলাম একটা শিশু নাবালেগ বাচ্চাকে ডাস্টবিনের মধ্যে ফালাইয়া রাখছে মা বাবা। ওই সন্তানকে ডাস্টবিনে ফালাইয়া রাখার পর ওই সন্তানকে আবার কিছুক্ষণ পর আবার একটা কুকুর আইসা মুখে নিয়ে চইলা যাইতেছে। এই ঘটনাটা যখন আমি ফেসবুকের মধ্যে দেখিয়া চোখের মধ্যে পানি রাখতে পারলাম না। ওই সন্তানের মাও নাই, বাবাও নাই, ওই সন্তানকে কুকুর মুখে নিয়ে চইলা যাইতেছে। ওরে যুবক, আজকে কোথায়, আজকে কার জন্য তুমি বাহাদুরি করে রে যুবক? ওই সন্তানকে যখন মুখে নিয়ে চইলা যাইতেছে কুকুর, মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন চাললেন, আমি দেখি আমার কান্না ধরে রাখতে পারলাম না। ওই সন্তানটাকে যখন ধরা পড়ল, সন্তানটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন ডাক্তারদেরকে প্রশাসন জিজ্ঞাসা করলো, ও ডাক্তার সাহেবরা, এই সন্তানটা কোথায় থেকে আসছে? ডাক্তারকে এই কথা বলার পর ডাক্তার সাহেব বলল, এই সন্তানটাকে কিছুক্ষণ আগে একজন মহিলা এসে তার পেটকে সিজার করিয়া তার সন্তানটাকে ডাস্টবিনের মধ্যে ফালাইয়া চইলা গেল। ওরে যুবক, আজকে আমাদের বাংলাদেশটা কোথায়? আজকে আমাদের দেশের অনেক অবস্থা খারাপ। ওই যে বান্ধব, ওই শিশু সন্তানটা কার কি গুনাহ ছিল? তিনি তো ছিল একটা নাবালক শিশু, তিনি যে ছিল নিষ্পাপ। সেই নিষ্পাপ শিশুটাকে ডাস্টবিনের মধ্যে বাবারা ফালাইয়া গেল। এই জন্য কারণ হইল আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে আজকে ডাস্টবিনের মধ্যেও মানুষের বাচ্চা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন ডাস্টবিনের মধ্যে বাচ্চা ফালাইয়া দিল, সেই বাচ্চাটা তদারকি করার পর খুঁজে পাওয়া গেল সেই বাচ্চাটা হলো কিছুক্ষণ আগে একটা মহিলা সার্জারি করিয়া তার বাচ্চাটা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া রাইখা চইলা গেল। ওই বাচ্চাটা কেমনে সমাজের মধ্যে নিবে? ওই বাচ্চাটা তো হলো আসল সামাজিকভাবে বাচ্চাটা হয় নাই, ওই বাচ্চাটা হয়েছে জিনার মাধ্যমে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে দুনিয়ার মধ্যে অন্যায় অবিচার শুরু হয়ে গিয়েছে। এই জন্য ওই বাচ্চা, মানুষের বাচ্চাগুলাও ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়। ওই বাচ্চাটা এই দুনিয়ার মধ্যে যে তার ধ্বংস হয়ে গেল, দুনিয়ার মধ্যে তার আত্মপরিচয় দেওয়ার কেউ নাই, তার বাবা বলতে দুনিয়াতে কেউ নাই, তার মা বলতেও দুনিয়াতে কেউ নাই। ওরে নবীর উম্মতের দল, চিন্তা করিয়া দেখ, ওই সন্তানটা কাল হাশরের ময়দানে যখন আমার আল্লাহ সব মানুষদেরকে একত্রিত করবেন, ওই সময়ে বাচ্চাটা আমার আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আমার শক্তি ছিল না, আমার সামর্থ্য ছিল না, আজকে আমি দুনিয়ার মধ্যে কিছুই করতে পারছি না, আজকে তুমি আমাকে একটু সুযোগ করে দাও, আমি আমার পিতা মাতাকে একটু ধরব। তখন এই সন্তানটা যাইয়া হাসরের ময়দানে পিতা মাতাকে ধরে বলবে, দুনিয়ার মধ্যে তোমরা ছিলে আমার পিতা মাতা, দুনিয়ার মধ্যে তোমরা ছিলা
কিন্তু দুনিয়ার মধ্যে আমার জীবনকে তোমরা নষ্ট করে ফেলেছ, আমার আত্মপরিচয়কে তোমরা নষ্ট করে ফেলেছ। ওরে নবীর উম্মতের দল, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে আজকে বিভিন্ন পার্কের মধ্যে কিছুদিন পরেই আসতেছে 14ই ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারির মধ্যে 14ই ফেব্রুয়ারির মধ্যে দুই দল কিছু মানুষ থাকবে পার্কের মধ্যে, তারা জিনা বেবিচার করে আজকে দুনিয়ার মধ্যে মানুষের বাচ্চাকেও ডাস্টবিনে ফেলাই দিতেছে। এর একটাই কারণ, মানুষের বাচ্চা এই জন্যই আজকে ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়। ওরে নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দান অনেক কঠিন ময়দান রে ভাই। ওই হাসরের ময়দানের দিকে চিন্তা করিয়া আজকে তোমরা দিনের পথে ফিরে আসতে হবে। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে, কি অবস্থা? রাস্তা দিয়ে ওই দিন ঢাকা শহরের মধ্যে একজন আলেম আমাকে বলতেছে যে আমি ঢাকা শহরের মধ্যে চলতেছি, চললে আমাকে বলতেছে যে এই মাথার মধ্যে টুপি দেখাইয়া, মুখের মধ্যে দাড়ি দেখাইয়া বলতেছে, ও সন্তান তুমি ছোট বাচ্চা, তোমাকে শিখিয়ে দেই, এই যে দেখো দাড়িওয়ালা, এই যে দেখো টুপিওয়ালা, এরাই হলো রাজাকার। এসব শিক্ষা আজকে বাংলাদেশের সন্তানদেরকে মা শিখিয়ে দিতেছে। অবশ্যই মাই তো শিখাবে সন্তানদেরকে, কিন্তু আজকে মুখের মধ্যে দাড়ি থাকলেই, মাথার মধ্যে টুপি থাকলেই যে বলবে রাজাকার। শুধু তাই নয়, আজকে সন্তানদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। ওই দিন আপনারা বিশ্বাস করবেন না, ঢাকা আগারগাঁও মুক্তিযোদ্ধারা, যদি ঢাকা আগারগাঁওয়ে আপনারা কোনো সময় যান, মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধের মধ্যে দেখবেন যারা মুক্তিযোদ্ধা তাদের সকলের মুখেই দাড়ি আছে, কিন্তু যারা রাজাকার অধিকাংশ রাজাকারের মুখেই দাড়ি নাই। আজকে যারা এই দাড়ি আর টুপিকে বলে যে দাড়ি আর টুপি থাকলেই রাজাকার, এদের ইমানের মধ্যে দুর্বলতা। কিন্তু 1971 সালে যে মহান জাতীয় যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের কারণে আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই মুক্ত বাংলাদেশের মধ্যে আজকে আমরা চলতে পারতেছি, এই মুক্তি বাংলাদেশের মধ্যে আমরা চলতে পারতেছি। ওই স্বাধীনতার মহান ভাষণ যিনি দিয়েছিলেন, উনি বলেছিলেন আজকের যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ, আজকের যুদ্ধ রক্ত দেওয়ার যুদ্ধ, রক্ত দিয়েছি তো আরো দিব ইনশাআল্লাহ। যে যুদ্ধ ইনশাআল্লাহ বলে দেওয়া হয়, ওই যুদ্ধ কোনোদিন ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক না? যে যুদ্ধ ইনশাআল্লাহ বলে স্লোগান দিয়ে ওই দিন যুদ্ধ শুরু করেছিলেন, ওই যুদ্ধ কোনোদিন দাড়ি আর টুপির বিরুদ্ধে হতে পারে না। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানুষদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা দাড়ি আর টুপি থাকলেই তোমাদের ইমানকে, এরাই হলো রাজাকার, এইভাবে মানুষদেরকে দেখিয়ে দিতেছে। আমি আজকে স্পষ্ট পয়গাম দিতে চাই যে তারা এই দাড়ি আর টুপি দেখিয়ে মানুষদেরকে বলতেছে যে এরাই রাজাকার। আজকে ওই যে 1971 সালে স্বাধীনতার ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণ ইসলামের বিরুদ্ধে ছিল না, দাড়ি আর টুপির বিরুদ্ধে ছিল না। আজকে যারা দাড়ি আর টুপির বিরুদ্ধে বলতেছেন, তারাই হলো প্রকৃতপক্ষে রাজাকার। এই জন্য আমার স্পষ্ট পয়গাম এই মাহফিল থেকে যে আমরা কেউ ইসলামের বিপক্ষে কাজ করব না, কেউ ইসলামের বাহিরে কাজ করব না। স্পষ্ট পয়গাম হলো একটাই যে আমাদের এই কোরআন হাদিসের আলোচনা আমাদের বাংলাদেশে চলবেই। এই জন্য এই কোরআনের বিরুদ্ধে, এই দাড়ি টুপির বিরুদ্ধে আমরা কেউ লড়ব না। আমাদের সন্তান কি শিখতেছে, আমাদের সন্তানকে কি শিক্ষা দেওয়া হইতেছে, এই জন্য আমরা এই শিক্ষা ব্যবস্থাকে এই বাংলাদেশের মধ্যে সঠিক করার জন্য আমি বলতে চাই, এই জন্য আমরা সকলেই এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করব। আমরা এই প্রচেষ্টা যদি নিজেদের ভিতরে আনি, যদি এই ইমানের চেতনাকে আমরা বৃদ্ধি করি, তাহলে আমাদের সন্তানরা এই কোরআন হাদিসের
শিক্ষা, ভালোভাবে শিক্ষিত হতে হবে। আর না হলে আজকে যারা বাংলাদেশের মধ্যে বলে, যারা দাড়ি আর টুপির বিরুদ্ধে বলতে চায় যে এই দাড়ি আর টুপি হলো রাজাকার, এদেরকে বলতে চাই তোমরা যে আলেম ওলামার বিরোধিতা করো, যদি দরকার হয় এই বাংলাদেশকে আবার সঠিক শিক্ষায় আনার জন্য, দাড়ি আর টুপির জন্য যদি এই বাংলাদেশে আবার এক শিক্ষার ব্যবস্থা আমাদের চালু করতে হয়, স্পষ্ট পয়গাম এই মাহফিল থেকে আমরা দিয়ে যাই। যদি আবার ওই দিন যে যুদ্ধের যে ঘোষণা দিয়েছিল, আজকে এই বাংলাদেশের যে হালত, যদি আবার এই দাড়ি আর টুপির বিরুদ্ধে আলেমদের সম্মানের যে হানি হইতেছে, এর বিরুদ্ধে যদি আবার আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয়, এই বাংলাদেশের তৌহিদি জনতা কাপড়ের কাপড় বেঁধে এই মাঠে নেমে জড়ো করে ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে মানুষদেরকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, যদি তোমরা এই নিয়ামত আদায়, নিয়ামত তোমাদের ভিতরে নেওয়ার পরে যদি এই নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতের শুকর আদায় করার কারণে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিব। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের না শুকর আদায় করো, শুকরিয়া আদায় করলা না, যে আমাকে একটা মানুষ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে চলতে গেলে যে একটা নিয়ামত দরকার হয়, এই নিয়ামত পেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো শুকরিয়া আদায় করলা না। এই শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পরের অংশে জানাইয়া দেয়, যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের না শুকর আদায় করবে, আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনাইয়া নেব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এখন দুনিয়ার মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন, দুনিয়ার মধ্যে চলতে গেলে আমাদের আল্লাহর কথা মেনে চলতে হবে, কিন্তু আল্লাহর কথা আমরা তো বুঝি না যে আল্লাহ আমাদেরকে কি বলছে, কিভাবে চলতে হবে, এটা আমরা এই পর্যন্ত বুঝে আসে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যেও বলে নাই, লাস্টেও বলে নাই, শুরুতেই সূরাতু ফাতিহার মধ্যেই মানুষদেরকে জানাইয়া দিছে, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি সিরাতে মুস্তাকিমের পথে চলো, যদি এই পথে চলে তোমাদের জীবনকে অতিবাহিত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি অসীম আরামের সেই জান্নাত। এখন আবার বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কিভাবে চলবো? এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়, এই সিরাতে মুস্তাকিমের পথে যদি তোমরা চলতে চাও, তাহলে এই সিরাতে মুস্তাকিমের পথে একা চলা যাবে না, এই পথে চলতে হলে 4 দল বন্ধু নিয়ে চলতে হবে। 4 দল বন্ধুর মধ্যে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 দল বন্ধুর মধ্যে এক দল হলো মিনান নাবিয়িন, আরেক দল হলো ওয়াস সিদ্দিকিন, আরেক দল হলো ওয়াস শুহাদা, আরেক দল হলো সালিহিন। নবীকে বন্ধু বানাইতে হবে, 2 নাম্বার সিদ্দিকগণকে বন্ধু বানাইতে হবে, 3 নাম্বার শহীদগণকে বন্ধু বানাইতে হবে, 4 নাম্বার ওয়াস সালিহিন, নেককারদের বন্ধু বানাইতে হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে আরেক জায়গার মধ্যে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আমার আল্লাহ কুরআনের মধ্যে আরেক জায়গায় বলে দেয়, ও দুনিয়ার মানুষ, আমি শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে ঈমানদারকে ডাক দিয়া বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সকল ঈমানদারকে আমার আল্লাহ ডাক দিয়ে জানাইয়া দেয়, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সালিহিনদেরকে আমার আল্লাহ কুরআনে কারীমের আরেক জায়গায় বলে দিল সাদিকিন। এই নেককার বান্দাদের সাথে চলতে হবে। যদি এই নেককার বান্দাদের সাথে আমরা চলি, তাহলে আমাদের জন্য রয়েছে সেই অসীম আরামের জান্নাত। কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে আসার পরে এই নেককারদেরকে বন্ধু বানাইব, কিন্তু নেককারদেরকে বন্ধু বানানোর আগে আমাদের নিজের ভিতরের মধ্যে আগে সালিহিন সত্যবাদিতা আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে, আর এমন নেককারকে ধরতে হবে। এখন আমরা অনেকেই দুনিয়ার মধ্যে মানুষ একজন হুজুর পাইলেই তাকে আমরা মনে করি যে উনাকেই আমরা পীর সাহেব বানাবো, উনাকেই আমরা আমার মুরব্বী বানাবো। এই যে একটা ভিতরে অহংকার, উনি অনেক বড় শায়েখ, অনেক বড় ডক্টর, এই যে ভিতরে একটা অহংকার, এই অহংকারের পরিণতি হলো অনেক খারাপ। যারা দুনিয়ার মধ্যে অহংকারী করবে, আমার আল্লাহ এই অহংকার মানুষকে তার জীবনের ধ্বংসের দিকে নিয়ে যায়। এই অহংকারের বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। ওরে নবীর উম্মতের দল, অহংকার করিও না। কারণ অহংকার কিভাবে করবা না? অহংকার করলেও কোনো লাভ নাই। অহংকার হলো একমাত্র আমার আল্লাহর চাদর। ওরে নবীর উম্মতের দল, ওই ইরাকের জমিনের অনেক বড় ওলিয়ে কামেল শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাই, তিনি ছিলেন ইরাকের জমিনের মধ্যে লাখো কোটি মানুষের অন্তরের একটা মানুষ। তিনি ছিলেন অনেক 40,000 মুরিদের পীর। এত বড় ওলিয়ে কামেল, তিনি তার মুরিদদেরকে নিয়ে একদিন ইরাক দেশ থেকে সফরে বের হইলেন। সফরের মধ্যে বের হওয়ার পর ইরাকের জমিন থেকে শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাই যখন সফরের মধ্যে বের হয়ে গেলেন, ওরে যুবক, দিলের কান দিয়া কথাগুলো শুনবা। শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাই ইরাকের জমিন থেকে যখন সফরের মধ্যে বের হইলেন, শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহির সাথে শিবলি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। এত বড় ওলিদেরকে নিয়ে শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি সফর দিয়ে হাঁটতেছেন। পথিমধ্যে খ্রিস্টানের গির্জা সামনে আসলো। খ্রিস্টানের গির্জার সামনে যাইয়া শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি বলল, তোরা সবাই জাহান্নামী, আমি তো জান্নাতি। যখন শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পর তার 40,000 মুরিদ নিয়ে তিনি আবার সফরের মধ্যে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যেই খ্রিস্টান মহিলারা রাস্তার মধ্যে আসলো কূপ থেকে পানি নেওয়ার জন্য। শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি 30,000 হাদিসের হাফেজ, পবিত্র কুরআনের হাফেজ, এত বড় ওলিয়ে কামেল। ওই খ্রিস্টান মেয়েকে সামনে আসার পর ওই খ্রিস্টান মেয়ের দিকে শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে থাকলেন। শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি যখন চোখের নজর দেয় না অন্যদিকে, তখন শিবলি রহমাতুল্লাহি আলাইহি
শায়েখকে বললেন, ও শায়েখ চলেন, আমাদের অনেক পথ বাকি রয়েছে। শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি তার মুখ না ঘুরিয়ে হাত দিয়ে ইশারা দিলেন, তোমরা চলে যাও, আমি এই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না। এত বড় ওলিয়ে কামেল শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলল, কান্নার রুল পড়ে গেল ইরাকের জমিনের মধ্যে। ইরাকের জমিনের মধ্যে যখন কান্নার রুল পড়ে গেল, শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি আগাইতেছেন না, তার মুরিদরা কান্না করতেছেন। শায়েখ যখন এই কথা বলল, কিছুক্ষণ কান্না করার পর শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। এইদিকে শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি 30,000 হাদিসের হাফেজ, তিনি খ্রিস্টান মহিলার বাড়িতে চলে গেলেন। খ্রিস্টান মহিলার বাড়িতে যাওয়ার পর খ্রিস্টান মহিলার বাবাকে বলতেছে, ও খ্রিস্টান মহিলার বাবা, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। যখন এই কথা বলল, খ্রিস্টান মেয়ের বাবা বলল, ও টুপিওয়ালা হুজুর, আমার মেয়েকে বিবাহ করতে হলে আমি তোমাকে 2টা শর্ত দিব। ওই আবু আব্দুল্লাহ বলল, খ্রিস্টান মেয়ের বাবা তুমি কি শর্ত দিবা দাও। শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহিকে যখন ওই খ্রিস্টান মেয়ের বাবা বলল, ও মদিনাওয়ালার মুসলমান, যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে আমার 1 নম্বর শর্ত শুনো, তোমাকে এই মুসলমানের পোশাক ছেড়ে দিতে হবে। 1 নম্বর শর্ত দেওয়ার পর 2 নম্বর শর্ত বলার জন্য বললেন। 2 নম্বর শর্ত দিলেন, 1 বছর আমার বাড়িতে থেকে আমার 100 শুকুরকে এই জঙ্গলের মধ্যে চড়াইতে হবে। 30,000 হাদিসের হাফেজ শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি তোমার 2টা শর্ত মেনে নিলাম, তারপরেও আমাকে তোমার মেয়েকে বিবাহ দিতে হবে। শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি মদিনার পোশাক ফেলে দিয়ে ওই খ্রিস্টানের পোশাক পরিধান করে তিনি জঙ্গলের মধ্যে শূকর চরানোর জন্য চলে গেলেন। যখন এইভাবে কিছুদিন চলে গেল, কয়েক মাস চলে গেল, শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে আবার আসলেন ইরাকের জমিন থেকে, যে আমাদের পীর সাহেব কোথায়, আমাদের শায়েখ কোথায়। শায়েখের খোঁজে যখন ইরাকের জমিন থেকে তিনি সফর বের করে আসলেন, আসার পর শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহিকে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। শিবলি রহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে পড়লেন যে আমাদের শায়েখ কোথায়। একটু পরে খুঁজে দেখলো যে শায়েখ জঙ্গলের মধ্যে শূকরের রাখালগিরি করতেছে। 30,000 হাদিসের হাফেজ শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে শূকরের রাখালি করতেছে। তখন যে শায়েখের পায়ে পড়ে গেলেন শিবলি রহমাতুল্লাহি আলাইহি, শায়েখের পা ধরে বলে, ও শায়েখ, ও আমাদের উস্তাদজি, আপনি আসেন, আপনাকে আমরা নিয়ে যাই। ইরাকের জমিনে আপনার হাজার হাজার মুরিদরা কান্না করে, আপনাকে না দেখতে পেয়ে ইরাকের জমিনের মধ্যে হাজার হাজার মুরিদরা কান্না করে। ও শায়েখ, আমার সাথে আপনি যান, যে ইরাকের জমিনের মধ্যে আপনি কোরআনের আলো চালু করেন। কিন্তু 30,000 হাদিসের হাফেজ শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে এতটুকু অনুভূতি আসতেছে না। মাটি সহ ফেটে যায়, পাতাগুলোর পানিও ঝরতে থাকে,
লাস্ট পর্যায়ে শুকরের চোখ দিয়েও পানি আসতে থাকে। এই অবস্থা দেখিয়াও 30,000 হাদিসের হাফেজ শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহির দিল নরম হয় না। যখন দিল নরম হইতেছে না, কিছুক্ষণ অপেক্ষা করার পর শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন ইরাকের দিকে। ইরাকের দিকে যখন রওনা হয়ে গেলেন, কিছুক্ষণ যাওয়ার পরে পিছন দিকে তাকাইয়া দেখে 30,000 হাদিসের হাফেজ শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি তিনি উলঙ্গ অবস্থায় কূপ থেকে ভিজা অবস্থায় দৌড়াইতেছে আর বলতেছে, আমাকে কাপড় দ্বারা আবৃত করো। যখন শায়েখকে কাপড় দ্বারা আবৃত করে তারা ইরাকের জমিনের মধ্যে নিয়ে গেলেন। ইরাকের জমিনে নিয়ে যাওয়ার পর শায়েখকে জিজ্ঞাসা করলেন, ও শায়েখ, আপনার কেন এই হালাত, আপনার কেন এই অবস্থা? 30,000 হাদিসের হাফেজ শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যে তোমাদের সাথে সফরে বের হয়েছিলাম, বের হওয়ার পর খ্রিস্টানদের গির্জার সামনে যে বলছিলাম যে তোরা সবাই জাহান্নামী, আমি একাই জান্নাতি। অল্প একটু অহংকার করার পরে এই কারণে শায়েখ বলল যে এই কথা বলার পর আমি আমার কলবের দিকে তাকিয়ে দেখলাম আমার এই কলব থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল। শায়েখ যখন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহিকে এক পর্যায়ে প্রশ্ন করলেন, ও শায়েখ, আপনি যে 30,000 হাদিসের হাফেজ, আপনার কি ওই সময় একটা হাদিসও মনে ছিল না নাকি? যখন এই কথা বললেন, বলার পরে ওই 40,000 মুরিদের সামনে শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার মুরিদের দল, আমি 40,000 মানুষের সামনে বলতেছি, ওই সময় আমি 30,000 হাদিসের মধ্যে একটি মাত্র হাদিস আমার মনে ছিল। এই হাদিসটা হলো মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আবার আরেক মুরিদ প্রশ্ন করলো, ও পীর সাহেব, আপনি যে সারা 30 পারা কোরআনের হাফেজ, আপনার কতটুকু কোরআনে কারীম ইয়াদ ছিল? ওই শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি 30 পারা কোরআনের হাফেজ হইতে পারি, কিন্তু আমার ওই সময় শুধু একটি মাত্র আয়াত মনে ছিল। সেই আয়াতটা হলো কি, মাইয়ুদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যখন শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলল যে আমার কোরআনে কারীমের মধ্যে শুধু একটা আয়াত মনে ছিল, শায়েখের এই কথা বলার পর ওই মুরিদটা বুঝতে পারল যে আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি এই কথার দ্বারা মানুষদেরকে বুঝাইয়া দিলেন যে অহংকার করা যাবে না। অহংকার হলো অনেক বড় পতনের জিনিস রে ভাই। তুমি যত বড় শায়েখ হও না কেন, যত বড় ডাক্তার হও না কেন, যত বড় ডক্টরেট হও না কেন, অহংকার করা যাবে না। অহংকার তোমাদের জীবনকে পতনের দিকে নিয়ে আসবে। এখন আমরা মূল আলোচনার দিকে আসব। অহংকার মানুষের জীবনের পতন নিয়ে আসবে। অহংকার যদি আমরা করি, আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে জানাইয়া দেয় অহংকারের পরিণত হলো অনেক খারাপ। এই জন্য আমাদের অহংকার করা যাবে না, অহংকার থেকে বিরত থাকতে হবে। আর ভালো একজন মুরব্বী দেখে নিজেদের জীবন যাপন করার একটা ডাল বানিয়ে নিতে হবে। যদি নিজের জীবন যাপন করার ডাল নরম থাকে, তাহলে নিজের জীবন যাপন করা কঠিন হয়ে যাবে।
এই জন্য নিজেদের জীবন যদি আমরা দুনিয়াতে গড়তে চাই, এই জন্য প্রথম শর্ত হলো আমাদের ঈমানকে তাজা করতে হবে, আর সাথে সাথে এমন একজন মুরিদ, এমন একজন পীর সাহেব বানাইতে হবে যার কাছে গেলে নিজের জীবন সুন্দর হয়ে যায়। এমন পীরের কাছে যাইতে হবে। আর এখন তো মাহফিল, সারাদিনই মাহফিল চলে। জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশারের পরের বয়ান, সারাদিন বয়ান চলে, কিন্তু নিজেদের জীবন যাপন করার জন্য আমরা মূল আলোচনা পাইতেছি না। এই জন্য আমাদের প্রথমত শর্ত হলো নিজেদের জীবন যাপন করার জন্য এক নাম্বার আমাদের নিজেদের ঈমানকে মজবুত করতে হবে। 2 নাম্বার হলো নিজেদের ঈমানকে শক্ত করার পরে শক্ত একজন পীরের কাছে যে মুরিদ হইতে হবে, তাহলে আমাদের নিজের জীবন যাপন করা সহজ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আসল আলোচনার মধ্যে এখন আমরা যাইতেছি। এই জন্য যুবক, তোমাদেরকে প্রথমত আমাদের বুঝতে হবে যে আলোচনাটা কি করব। এই জন্য এখন যে বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করতেছি, বাংলাদেশের মধ্যে আমরা যদি বসবাস করতে চাই, 1 নাম্বার হলো যদি আমরা নিজেদের জীবন যাপন করতে চাই, আমাদের শিক্ষিত হতে হবে। 1 নাম্বার ভালো শিক্ষিত হতে হবে। শিক্ষিত হওয়ার জন্য মূল বিষয় ভালো শিক্ষা গ্রহণ করতে হবে। এখন তো শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই রকম উন্নতি আমরা পাইতেছি না। এই জন্য যুবক, দিলের কান দিয়ে শুনবা, দিলের কান দিয়ে কথাগুলো শোনা চাই। ওরে নবীর উম্মতের দল, আমরা দুনিয়ার মধ্যে আসার পর আমরা যে কোরআনী শিক্ষা আছে, এই জন্য আজকে দুনিয়ার মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেল যে আমরা এই দুনিয়ার মধ্যে কোরআনের শিক্ষাকে শিক্ষা মনে করতেছি না, হাদিসের শিক্ষাকে শিক্ষা মনে করতেছি না। এটার মূল সমস্যা, শিক্ষায় যদি তুমি শিক্ষিত না হও, শিক্ষার মধ্যে যদি তোমার কমতি থাকে, যদি কোরআনের শিক্ষা দ্বারা তোমার নিজেদের জীবন যাপন না করতে পারো,